বাইরে ভাই বর্তমান সময়ে কি দেখতেছি, ইমরান বিপি আর সুমাইয়া বিপি। ইমরান বিপির একটা পুরনো ভিডিও, অনেক আগের একটা ভিডিও, সেই ভিডিওটা নিয়ে বর্তমানে ফেসবুকে যে তোলপাড় শুরু হচ্ছে, এটা শুধু আসলে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। কারণ বাংলাদেশে সম্ভব এসব হওয়ার। আমরা কোন দেশে বাস করতেছি? একটা ছেলে একটা ভুল করতেই পারে, এজন্য তাকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করা কি ঠিক? আমাদের বাঙালিরা যারা আছি, বর্তমানে বাঙালিরা যারা আছি, তাদের কোনো কাজ নাই, কাম নাই, অন্য কী করলো না করলো তাদের নিয়ে সমালোচনা করি, কিন্তু নিজের মধ্যে যে কিছু নাই সেটা কখনো কল্পনা করি না। ইমরানের একটা ভিডিও, ইমরান তালুকদারের একটা ভিডিও, এটা অনেক আগের একটা ভিডিও। সেই ভিডিওটা নিয়ে এখন বর্তমানে কে বা কারা সেই ভিডিওটা আপলোড করছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আপলোড করার পরে রাতারাতি ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আর এখন চারিদিকে ছড়িয়ে পড়ছে যে ইমরান পিঁপড়ে কিছু ডাকাতে দল রাত্রে ধরে নেওয়া, তারে পিটুনি দিছে। পিটুনি দেওয়ার পরে মানে সে ডাকাতি করছে, তার নাকি টাকার অভাব আছে। আপনারা জানেন, যারা ফেসবুকে কাজ করে তারা কিন্তু হিউজ পরিমাণে টাকা ইনকাম করে, এখানে ডলার ইনকাম করে, এনে টাকা ইনকাম করে না, ঠিক আছে? এখানে ডলার ইনকাম করে। সে এখানে মোটামুটি একটা লেভেলে আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকে কাপল ব্লগারদের মধ্যে সে একজন টপ র্যাঙ্কে আছে। কিন্তু তাকে নিয়ে বর্তমানে অনেক আলোচনা সমালোচনার ঝড় বইতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো আমি মনে করব, সে একটা ভিডিওতে এসে কোরআন শরীফ ছুঁয়ে, পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে সে বলতেছে যে না ভাই, আমি এসব করি না, আমি এসব কাজ করি না। কিন্তু তবু কি আমরা এক জাতির বাঙালি আছি যাদের কোনো কাজ কাম নাই? আমরা কিভাবে অন্যের সমালোচনা করব, অন্যের পিছনে লেগে থাকব? এই বিষয়টা নিয়ে আমরা মাতামাতি করতেছি, এই বিষয়টা নিয়ে আমরা মাতামাতি করতেছি। এটাই বাংলাদেশে প্রমাণ হয়ে গেল যে আমরা বাঙালি, কারণ আমাদের তো কাজ নাই। অন্য দেশের মানুষ এসব দেখার মতো কোনো সমস্যাই নেই, কিন্তু বাঙালিদের হিউজ পরিমাণ সময় থাকে। আবার আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই ফারজানা স্মৃতি আছে, ফারজানা স্মৃতি সোশ্যাল মিডিয়ার মধ্যে উল্টাপাল্টা তর্ক বিতর্ক করে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল। এসব কোথা থেকে আসে? এসব মানুষ কোথা থেকে আসে? সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে এখন ঢোকা যাচ্ছে না। দেখেন, আমরা অন্যের সমালোচনা না করি, কারণ কথায় বলে চেঞ্জ ইউর অ্যাটিটিউড, অটোমেটিকলি লাইফ উইল বি চেঞ্জ। যদি দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন তাহলে জীবনটাই আপনিভাবেই বদলে যাবে। যদি দৃষ্টিভঙ্গি না বদলাতে পারেন, কোনোভাবেই না, কোনো কালেই না, কোনো সময়ই আপনার জীবনে পরিবর্তন আসবে না। জীবনে বড় হতে চাইলে এসব জিনিস থেকে দূরে থাকতে হবে। যদি এসব জিনিস থেকে দূরে থাকা যায়, তাহলে অবশ্যই জীবনে সফলতা হাতছানি দিচ্ছে শুধু আপনার জন্যই। অন্যের সমালোচনা করব না, অন্যের পিছু হাঁটব না, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় চিন্তিত থাকব। নিজের ব্যক্তিগত জীবন কিভাবে উন্নত করা যায়, কিভাবে ভালো জায়গায় যাওয়া যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়, এসব সুচিন্তা করব। সুচিন্তা করলে মেধার বিকাশ ঘটে। একটা মানুষের প্রতিভা দেখে সে প্রতিভাকে সম্মান করতে শিখতে হয়, উৎসাহ দিতে হয়, তাহলে প্রতিভার বিকাশ ঘটে। আর যদি প্রতিভা দেখেও উৎসাহ বদলে আপনি উৎসাহিত করেন, হাসাহাসি ঠাট্টামি করেন, তাহলে সেই প্রতিভার বিকাশ ঘটবে না, তার মৃত্যু হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আর এসব কাজ থেকে সবাই বিরত থাকবেন।